হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভোরবেলাতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে বাহিরে গিয়েছিলাম হাঁটার জন্য। প্রায় আধা ঘন্টা মতো হেঁটে এসে এখন একটু গরম পানির সাথে লেবুর রস খেয়ে নিব। ইদানিং এত পরিমাণে ওজন বেড়ে গিয়েছে যে ওজন বাড়ার কারণে আমার পায়ে অনেকটা সমস্যা হয়ে গেছে, হাঁটতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। সেই জন্য ওজনটা দেখতেছি কমানোই লাগবে। গরম পানিটা খাবার পরে সকালের নাস্তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে। সেটা আর শেয়ার করা হয়নি, কারণ হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করেছি আর আমি ভেবেছিলাম ক্যামেরাটা অন আছে, কিন্তু যখন খিচুড়িটা বসিয়েছি তারপরে দেখলাম যে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি। সেই জন্য আর নাস্তা বানানোর ভিডিওটা শেয়ার করা হলো না। তো ওইদিকে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়ে তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে এখন চুলগুলো বেঁধে দিচ্ছি। মেয়ের চুলগুলো আমি রেখে দিয়েছি, সেই জন্য আমাকেই তো একটু বেশি করেই যত্ন করতে হবে, মেয়ে তো আর যত্ন করার মতো এখনও হয়নি। মেয়ের চুলটা বেঁধে দিয়ে তারপরে অফ ক্যামেরাতে বিছানা কাঁথা সব গুছিয়ে নিয়েছি। এদিকে সকালের নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে, আর কি খিচুড়িটা রেডি হয়ে গেছে। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে, এখন মা আর মেয়ে দুইজন মিলে খেয়ে নিব। একটা প্লেটেই নিচ্ছি, তারপরে দুইজন আর কি এক প্লেট থেকেই খেয়ে নিব। এর আগে তো আপনাদেরকে বলেছিলাম খুদের চাউল আমরা আর কি আপনাদের মতো করে পোলাওয়ার চাউলের মতো রান্না করি না, আমরা হচ্ছে খুদের চাউল দিয়ে সবজি খিচুড়ি রান্না করি। তো আজকে ওই খিচুড়িটাই রান্না করেছিলাম, লেটকা খিচুড়ি, সবজি দিয়ে খুদের চাল দিয়ে 4-5 রকমের ডাল দিয়ে লেটকা খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল। সকালের নাস্তা খাবার শেষ করে তারপরে এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। আপনাদের ভাইয়া গতকাল রাতে কিছু ডিম এনেছিল, তো সেইগুলো ধোয়া হয়নি, সবগুলা ডিম ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো। আমি আসলে ডায়েট করা শুরু করেছি, সেই জন্য আপনাদের ভাইয়া এতগুলা ডিম নিয়ে এসেছে। আমি ওনাকে বলেছিলাম 1 ডজন ডিম আনার জন্য, কিন্তু উনি এখানে 2 ডজন ডিম নিয়ে চলে এসেছে। আমি কিটো ডায়েট করব, সেই জন্য আর কি ডিমটা একটু বেশি পরিমাণেই খাওয়া লাগবে। আপনাদের ভাইয়া যেহেতু খুবই নিম্ন আয়ের চাকরি করে, সেই জন্য কিন্তু আমাদের প্রতি মাসটায় অনেক হিসাব করে চলতে হয়। এই যে এই মাসে ডায়েট করব দেখে অনেকগুলা ডিম নিয়ে এসেছে, তাকে আমি বলেছিলাম 1 ডজন আনার জন্য, কিন্তু সে বলল তুমি যদি কিটো ডায়েট করো আর ঠিকমতো যদি পুষ্টিকর খাবার না খাও তাহলে তো তুমি দুর্বল হয়ে যাবে। সেইটা বলে উনি দেখেন এতগুলা ডিম নিয়ে চলে এসেছে। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আছি তারা কিন্তু হিসাব করে না চললে কিন্তু কখনোই আমরা সংসারে উন্নতি করতে পারবো না। আমার স্বামীর যতটুকু আয় আমি চেষ্টা করি সেই আয় অনুযায়ী ব্যয় করার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড একদমই অন্যরকম। আমি যদি তাকে বলি যে এই জিনিসটা আমার এনে দাও, তাকে আর দ্বিতীয়বার সেই জিনিসটা আনার কথা বলা লাগে না। তার কাছে যদি টাকা নাও থাকে তারপরেও সে কারোর থেকে হলে হাওলাত করে নিয়েও আমার জন্য সেই জিনিসটা কিনে আনে। সেই জন্য আমি তার কাছে তেমন কিছুই চাই না, কারণ জানি তার কাছে তেমন টাকা থাকে না। সেই জন্য এই যে একটু হিসাব করে তো আমাদের চলতেই হয়, তাই না? আমি একজন নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, আবার নিম্নবিত্ত ফ্যামিলির বউ। আমার কিন্তু সব দিকই সেই জন্য হিসাব করে চলতে হয় একদম ছোটোবেলা থেকেই। তো ছোটোবেলা থেকেই হিসাব করে চলতে চলতে অনেকটাই হিসাবই হয়ে গেছি। আমার হাজব্যান্ড তো আমাকে মাঝে মাঝে কিপটাও বলে। তো আমি বলি কিপটা বলতেছো বলো, ভবিষ্যতে তো একটা চিন্তা আছে, একটা মেয়ে আছে, ভবিষ্যতে আরও বাচ্চা কাচ্চা হবে, তো সেই চিন্তা তো করতে হবে। তো যাই হোক, এইদিকে আর কি হিসাবের কথা বলতে বলতে আমার ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না। ডিমগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়ে তারপরে দুপুরে রান্না বান্নার জন্য কুটাকাটি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ছোটো মাছ চচ্চড়ি করব আলু আর বেগুন দিয়ে, আর বেগুন ভাজি করব মেয়ের জন্য। মেয়ে ছোটো মাছ চচ্চড়িটা খাবে না, সেই জন্য মেয়ের জন্য বেগুন ভাজি করে দিব আর একটা ডিম ভাজি করে দিব। আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
ওই চুলাতে বেগুন ভাজি করতে করতে এই চুলাতে কিন্তু মাছের তরকারিতেও বলক এসে গেছে। তরকারিটা এখন এভাবে একটু আস্তে জাল দিয়ে রেখে এসেছি। আর যেই ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি যখন ডিমগুলো ফ্রিজে রাখছিলাম তখন আমার মেয়ে কিন্তু আমার চারিপাশ দিয়ে ঘুরঘুর করতেছিল। সে ফোনে একবার এক একটা জিনিস দেখবে আর আমার কাছে এসে বায়না করবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো আমি কিন্তু ডিম রাখছিলাম আর তাকে কিন্তু অনেক পরিমাণে রাগ করতেছিলাম। সে রাগ করে আমার পাশ থেকে গিয়ে ঘর আটকিয়ে কান্না করতেছে। আমি মনে করি আমাদের ফ্যামিলি যেহেতু নিম্নবিত্ত, সেই জন্য আমার বাচ্চাকে আমি অভাব শেখাবো, অভাবে মানুষ করব, আদরে দুলালি করে কখনোই রাখবো না, যাতে সে টাকার মর্মটা বুঝে। তো যাই হোক, এই কথাগুলো এখন আর নাই বা বলি। গতকাল রাতে দুধ জাল করেছিলাম, তো সেই দুধ জাল করার পরে কেউই খাওয়া হয়নি, আমার মেয়েও খায়নি। তো এখন ভাবলাম যে দুধটা দিয়ে একটু সেমাই রান্না করে রাখি বিকালের নাস্তার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।